রিঙ্কু দুলিয়া মিতু ঋতু অনিমা তুষি রেডি থাকবে। তারপরে জল পরে পাতা নড়ে তন্নি মরিয়ম রেডি থাকবে। এখন আর হাঁটতেও মন চায় না। হ্যাঁ বল, কই আছো? রাস্তায় কাস্টম খেললে চলে আয়। আইতাছি। আচ্ছা চলে আয়। আরে দোস্ত কি বললি কেমনে? আরে দোস্ত বলিস না। আরে এই আপনি রাস্তাঘাট থেকে চলতে পারেন না? আরে বাবা কি করতেছো? তোমরাই তো আর পালাইয়া দিলা। আরে আমরা রাস্তাঘাট থেকে চলতে পারি, আপনি রাস্তাঘাট থেকে চলবেন। আরে বন্ধু চল, বুড়ার লগে কথা কয়ে লাভ নাই। চল। কি যুগ আইলো রে বাবা, কি যন্ত্রের আবিষ্কার হয়েছে। গোলাবাইন রাস্তা দিয়ে গেলেও টিপটি দিতে যাইতে হয়। আমরাও তো ছোট ছিলাম, মাঠে খেলাধুলা করতাম, নদীতে সাঁতার কাটতাম, বড়দের সম্মান করতাম, রাস্তায় মুরব্বীদের সাথে দেখা হলে সালাম দিতাম। আর এখনকার গোলাবাইন সালাম তো দূরের কথা, রাস্তাঘাট দেখেও চলতে পারে না। রে বন্ধু স্কুল যাবি না? আরে কি এর স্কুল, চলে আয়, গেম খেলবো। আর আগার আইতাছি, আজকে জ্ঞান মাস্টার বুক দেবো। আচ্ছা চলে আয়। এ মার 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 মার, এই চড়ে চড়ে তোর পিছে পিছে মার 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 পিছে পিছে মার, এই চড়ে 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 মার 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 তার পিছে 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 মার 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 চড়ে 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 তোর পিছে পিছে চড়ে মার 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 তার পিছে পিছে পিছে। কিরে দোস্ত কেমন দেখাচ্ছে কেন? গত রাতে বিটিএস প্রোগ্রাম দেখতে দেখতে 2টা বেজে গেছে, ঘুমাতে পারিনি। চল একটু ভিডিও বানাই। চল। যাবি আজকে সারাদিন তো পড়তে বসবি না, আশেপাশে মাইন্ডরা দেখছস, আর সারাদিন পরে আর পরে আর দেখা তো কিছু শিখতে পারো। আচ্ছা বাবা পড়তাছি। প্রত্যেক সমত দুটি সত্য এর উদাহরণ আকার ঘোষ সমত নাই এবং মা তুই পড়ছিস? হ্যাঁ মা। এগুলো হয় আচ্ছা মা পড় পড় মনোযোগ দিয়ে পড়। ঠিক আছে মা? সৃষ্টি সহায়তা এগুলো হয় ঘোষণার্থ হয় বলা হয়। আচ্ছা তাহলে যা দেখি তো বাবা কি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ বাবা তো ঘুমিয়ে পড়েছে। এখন আর আমার পড়তে ভালো লাগতেছে না, একটু ফ্রি ফায়ার খেলে নি। মার মার মার, বাঁচা বাঁচা, রিভার রিভার
রিবেতে মার মার বাঁচা বাঁচা রিবেতে মার মার হেসে হেসে রিবেতে সামনে সামনে নিবি সামনে নিবি মার 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 রিবেতে মার মার বাঁচা বাঁচা কিরে বাড়ি থেকে ছোট টাকা দিলো নাকি? ওই না তো বাবা। তাহলে তুই বাচ্চা বাচ্চা করছিলি কেন? আরে তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। ওই স্বপ্ন দেখছি না, তোর মোবাইলে গেম চলতেছে, তোর বই বন্ধ, হারামজাদা তুই গেম খেলতেছস। তুই যদি এবার ফেল করিস 17 বছর পর তোর রিক্সা কিনে দেবো, তুই রিক্সা বাবা ওই ভুল হয়েছে বাবা, পড়তেছি বাবা পড়তেছি। এবার একটু পড়, সামনে পরীক্ষা পড়। বাতাস বৃষ্টির সময় এখানে বহু প্রতিনিধিত্ব হয় এবং আচ্ছা তাহলে আবার যায় দেখি তো বাবা কি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ বাবা তো আবার ঘুমিয়ে পড়েছে। তাহলে আমি আবার একটু গেম খেলা শুরু করি। মার বাচ্চা বাচ্চা রিবেতে রিবেতে মার মার হেসে 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 রিবেতে রিবেতে মার 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 বাচ্চা 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 রিবেতে রিবেতে মার 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 বাচ্চা 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 রিবেতে মার 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 মার। সকালে গেছে কিরে আমিনুর, পরীক্ষা কেমন দিলি? আরে দোস্ত বলিস না, আমার পরীক্ষা তো অনেক খারাপ হয়েছে। আমি পরীক্ষার হলে যা পড়ে গেছি আমার তো কিছুই মনে নেই, আমি কিছু লিখতেও পারিনি। আমি মনে হয় পরীক্ষাতে ফেল করবো রে। কিরে বুঝা, তুই পরীক্ষা কেমন দিলি? আমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে রে। পরীক্ষা হলে যা পড়ে গেছে কিছুই মনে ছিল না, শুধু মনে ছিল টিকটক, বিউটি পার্লার, বিটিএস, মেকআপ এগুলোর কথা। কি যে হবে, ফেল করলে তো আমার আমাকে বিয়ে দিয়ে দিবে। আরে দোস্ত, আমার বাবা তো আমাকে রিক্সা কিনে দিবে। ম্যাডাম জানেন, এখনকার পোলাপান মোবাইল ছাড়া কিছুই বোঝে না। তারা মোবাইলে অনেক কিট হয়ে গেছে, উঠতে বসতে ঘুমাতে, এমনকি বাথরুমে যাওয়ার সময়ও সাথে করে ফোন নিয়ে যায়। আমরা বড়রা কি করি? বড়রাও তো এই কাজটা করি। আমি শুধু আপনাকে আমার ঘটনাটাই বলি। আম্মু, আমার খিদে পেয়েছে, খেতে দাও। তোর জন্য একটা ভিডিও ঠিক মতো দেখতে পাই না, যা নিজে গিয়ে খা।
আলহামদুলিল্লাহ ভালো আছি। রোল প্রেজেন্ট করো। রোল নাম্বার 1 3। তোমাদের আজকে ক্লাসে রচনা পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমার প্রিয় সব রচনাটি লিখো। কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? কি এমন লেখা আছে এই খাতায়? আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আমার প্রিয় শখ, আমার শখ হলো মোবাইল ফোন হওয়া। আমার ইচ্ছার কারণ হলো আমার বাবা যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে তখন সবার প্রথমে মোবাইল হাতে নেয়। আবার ঘুম থেকে উঠেও সবার প্রথমে মোবাইল হাতে নেয়। আমার মাও স্কুল থেকে আসার পর ফোন নিয়ে ব্যস্ত থাকে, কেউ আমার যত্ন নেয় না, সবাই মোবাইল নিয়ে পড়ে থাকে। আম্মু কখন আমাকে ভাত খাইয়ে দেয় না, গোসল করিয়ে দেয় না। ভাত খাইয়ে দিতে বললে, গোসল করিয়ে দিতে বললে ধমক দেয়, অথচ মোবাইলের কত যত্ন নেয়। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে নিয়ম করে চার্জ দেয়, মোবাইল একটু ময়লাও লাগতে দেয় না। সেই দিন দেখলাম বাবার ফোনটা হাত থেকে পড়ে যাওয়ায় বাবা কত কষ্ট পেলেন, আর আমি পড়ে গেলেও বাবা আমাকে উঠিয়ে দেয় না, একটু আদর করে বুকে জড়িয়েও নেয় না। তাই আমার ইচ্ছার কারণ আমি যদি মোবাইল ফোন হতে পারতাম তাহলে আমার বাবা মা আমাকে কতই না ভালোবাসতো। এটা কার লেখা? তুমি বুঝতে পারছো না, এটা আমাদের মাইমুনার লেখা। মাইমুনা, মাইমুনা মা, এতদিন আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দে মা। মা, ক্ষমা করে দিয়েছি। জানেন, সেদিনের পর থেকে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছিলাম। আমাদের মতো এমন অনেকেই আছে যারা বাচ্চাদের সাথে এরকম আচরণ করে। আমিনুল, তোর রেজাল্টের পরীক্ষার কি খবর? আরে দোষ বলিস না, আমার রেজাল্ট তো অনেক খারাপ হয়েছে। বুঝা, তোর রেজাল্টের কি খবর? আমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে রে। এখন তো আমার বাবাকে পড়াশোনা করতে দিবে না, বিয়ে দিয়ে দিবে। ম্যাডাম আসেন তো দেখি ওদের রেজাল্টের কি খবর। কি খবর বাচ্চারা, তোমাদের রেজাল্টের কি অবস্থা? ম্যাম, আমি জিপিএ 5 পেয়েছি। মাশাআল্লাহ, তোমাদের রেজাল্টের কি খবর? আমাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। এই মেয়ে, তুমি কান্না করছো কেন? আমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তোমাদের রেজাল্ট তো খারাপ হওয়ারই কথা। তোমরা সারাদিন অনলাইনে টিকটক, ভিডিও গেমস নিয়ে পড়ে থাকতে। তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের মোবাইল ছিল, কই তারা তো আর খারাপ রেজাল্ট করেনি। তোমরা মোবাইলের অপব্যবহার করেছো। তোমরা পারতে মোবাইলের অপব্যবহার না করে অনলাইনে গাইড ও বই ডাউনলোড করে পড়তে, এছাড়াও অনলাইনে বিভিন্ন ক্লাসও করতে পারতে, কিন্তু তোমরা তা করনি। এসো, এখন আমরা সবাই মিলে আজ থেকে একটি শপথ করি। মোবাইল ফোনে যথাযথ ব্যবহার করি, মোবাইল ফোনের যথাযথ ব্যবহার